খোয়াইয়ের অফিসটিলা এলাকায় জনৈক প্রমোদ ঘোষের দুটি পুকুরে কে বা কারা রাতের আধারে বিষ প্রয়োগ করে বলে অভিযোগ। ঘটনার বিবরণ দিতে গিয়ে শ্রী ঘোষ দাবি করেন এই ঘটনা নতুন না, আগেও এরকম হয়েছে। তবে তিনি নিশ্চিত এই ঘটনার পেছনে কারা জড়িত। পাশাপাশি এটাও দাবি করেছেন নাম ধাম সহই থানায় অভিযোগ জানাবেন। ওনার বক্তব্য থেকে পরিষ্কার পূর্ব শত্রুতার জেরেই এই ন্যাক্কারজনক ঘটনা ঘটল। এদিকে খুব দ্রুততার সাথে এই খবর ছড়িয়ে পড়ে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়েছে সর্বত্রই। গতবারও বিষ দিছে, গতবার তো আমরা বুঝছি কিনা যে কাটাই দিছে, মানুষের নামটাও মনে পাইছি না বা দেখছিও না, নিজেও দেখছি না। আজকে তখন আমি বাগানতে আইছি 10টা সাড়ে 10টা নাগাদ বাড়িতে ঢুকছি করে আমার দিয়ে তাকে ফোন করতেছে, আরে আপনার মাছ মেরে নিয়েছে। তারপরে আইলাম, আইসে দেখি মাছটা সব কিছু বাইশা উঠছে। কয়টা পুকুর? এখানে তো আছে 2টা আছে আর কি, আর এখানে আছে একটা। কয়টা পুকুরে বিষ দিছে? 2টা উঠছে। আচ্ছা, কত টাকার আনুমানিক ক্ষতি হয়েছে আপনার? ইদানিং তো আমরা তানিয়ে 20,000 টাকা তানিয়াতে খরচ করছে, আমি প্রায় 35,000 টাকা করছি, 55,000 টাকা খরচ হয়েছে। কি কি মাছের পোনা আসলো? রুই, কাতল, তারপরে এলো ওই কার্পু, জাপানি পুডি। কি কারণে এমন হয়েছে বলে আপনার মনে হয়? আমার মনে হচ্ছে আমার পূর্ববর্তী শত্রুতামি করতেছে তারা, মিঠন, জীবন। তারা কিছুদিন আগে শ্মশান খোলাতে গেছে, আমার মায়ের দুর্বল অনেক চেষ্টা করতে পারছে না। পরে বাড়িতে আইসে পরে আমি কোনো কথা বইয়া সেরা সরাইছি। এরপরে এই আজকে সপ্তাহখানেক আগেও বাড়িতে না, তারা ডাক্সের ব্যবসার লোক জড়িত আছে। তারা 1-2টার ভিতরে ডাক্সের ব্যবসার লোক জড়িত আছে। লামাপাড়া এনবিসি বিবিসি পাড়ার এখানে সবসময় তারা আড্ডা এই জায়গার ভিতরে বিক্রি করে। আজকের দিনে এটা পূর্বে তারা বুট সহ প্রতি সন্দেহ আছে, এর প্রতি দিয়ে সেটা দিব। আর আগের তো কেস আসুক, আমি কইছিলাম আগে কেস শেষ করবো, আমার শেষ করানোর মতন কোনো বুদ্ধি দেখি না, তারপরে ওইটাই করবো। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8।